মেহেরপুরে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা প্রতিনিয়তই নিম্নমুখী হচ্ছে, ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। কনকনে শীতে উত্তরের হিমেল হাওয়ায় যোগ হয়ে জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। মেহেরপুর থেকে শীত পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন যে মেহেরপুরে কুয়াশা কেমন পড়েছে, শীতের সকালে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে কিনা? সামি, আপনাকে জানিয়ে রাখি, আজ কিন্তু সকাল ৬টায় মেহেরপুর চুয়াডাঙ্গা যে আঞ্চলিক আবহাওয়া অফিস, তারা মেহেরপুর চুয়াডাঙ্গা এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বাতাসের আর্দ্রতা ৯৬%, যা গতকালকে চাইতে কিছুটা বেশি, কারণ গতকালকে এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.২ ডিগ্রি সেলসিয়াস, যেটি আজকে ১২.৮-এ গিয়ে ঠেকেছে। তবে গতকালকে চাইতে কিন্তু আজকে কুয়াশার মাত্রাটা খুবই কম, অর্থাৎ আজকে কুয়াশার দাপট কিন্তু খুব একটা না থাকলেও উত্তরের হিমেল হাওয়া কিন্তু রয়েছে, যার ফলে জনজীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে। বিশেষ করে কনকনে ঠান্ডা বাতাসের কারণে যারা দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, এদের কিন্তু খুব কষ্ট হচ্ছে। আমি কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছি সকালে এসে, এবং কয়েকজন দিনমজুরের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, তারা যখন বাসা থেকে বের হয়েছে কাজের উদ্দেশ্যে, তখন কিন্তু অনেকে সাইকেল নিয়ে এসেছে, অনেকে হেঁটে এসেছে। তো তাদের যে আসার সময় যে কষ্ট, সেটি বলছিল তারা, যে প্রচন্ড ঠান্ডা বাতাসের কারণে তারা কিন্তু প্রচন্ড বেগ পেতে হয়েছে কর্মক্ষেত্রে আসার জন্য। তবে এছাড়াও আমি কয়েকজন পথচারীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন আজকে কুয়াশার দাপট না থাকলেও কিন্তু শীতের মাত্রাটা গতকালকের চাইতে বেশি, অর্থাৎ তাপমাত্রা ১২.৮ ডিগ্রি সেলসিয়াস হলেও অনুভূতি তাপমাত্রা কিন্তু ১০ ডিগ্রির নিচে বলে মনে করছে এই জনপদের লোকজন। এছাড়াও আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু হাসপাতালগুলিতে শীতজনিত যে সমস্ত রোগ, বিশেষ করে নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা, কাশি, এগুলোর কিন্তু বেড়েছে, যার ফলে মেহেরপুর হাসপাতালে কিন্তু রোগীর চাপ বেশি হয়েছে। সেই সাথে আমি চিকিৎসকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন এই ঠান্ডার হাত থেকে বা ঠান্ডা জনিত রোগের হাত থেকে বাঁচার জন্য বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ এবং শিশু, তাদেরকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছে। এছাড়াও আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে আমি কয়েকজন স্কুল যারা স্টুডেন্ট, তাদের সাথে কথা বলেছি সকালে এসে। অনেকেরই পরীক্ষা কিন্তু চলছে, এখনো হয়তো আগামী ১ সপ্তাহ ধরে কিন্তু পরীক্ষা চলবে। পরীক্ষা অনেক স্কুলেই কিন্তু শুরু হচ্ছে ৭:৩০ থেকে ৮টার মধ্যে। তারা কিন্তু স্কুলে আসতে বেশ কষ্ট হচ্ছে, এবং লেখা শুরু করতেও কিন্তু শীতে অনেক ধরনের কষ্টের সম্মুখীন হবেন শিক্ষার্থীরা। সারিমিধা, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে এই শীত পরিস্থিতির সর্বশেষ। মেহেরপুর থেকে শীতের খবর জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না।